বন্ধুরা, তোমার ফোনে যদি স্টোরেজ কম থাকে, ফোন যদি স্লো হয়ে যায় এবং বারবার যদি হ্যাং করে, তাহলে ফোনটি এখনই তোমাকে ক্লিন আপ করতে হবে। সেটি কিভাবে করবে এখনই তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, ফোন ক্লিন আপ করার আরও অনেক সুবিধা আছে, সেটি ভিডিওর শেষে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করি। এই জন্য আমরা প্রথমে মোবাইলের সেটিং অপশনে চলে যাব। মোবাইল স্ক্রিনে এই যে দেখো, আমি সেটিং অপশনটি পেয়ে গেছি। যদি না পাও তাহলে ফোনের উপর থেকে আঙ্গুলটি আলতো করে নিচের দিকে টান দেবে। এই যে দেখো, উপরে ডান দিকে সেটিং অপশনটি পেয়ে গেছি। কারো কারো ফোনে বাম দিকেও থাকতে পারে। তো এই সেটিং, এটার মধ্যে টাচ করব। টাচ করার পরে এই যে উপরে দেখো সার্চ অপশন আছে, এখানে লিখবো ক্লিনার। বানানটি ভালো করে দেখে নাও। এই যে দেখো, লেখার পরে এই যে নিচে ক্লিনার অপশনটি চলে এসেছে। বন্ধুরা, তোমার ফোনে যদি ক্লিনার লেখার পরে যদি এইরকম অপশন না আসে, তাহলে এই যে নিচে একটা তালিকা দিয়ে দিচ্ছি, এখান থেকে তুমি একটা একটা করে সার্চ দিয়ে দেখবে যে তোমার ফোনে কোনটা আসে। তো যাই হোক, আমার ফোনে ক্লিনার লেখার পরে এই যে ক্লিনার অপশনটি চলে এসেছে, তো এটার মধ্যে আমি টাচ করব। টাচ করার পরে এই যে নিচে দেখো ক্লিন আপ লেখা আছে, আমি এটার মধ্যে টাচ করব। দেখো, আমার ফোনটি কিন্তু ক্লিন আপ হয়ে গেছে। এবার এই ক্লিন আপ করার আরও কিছু সুবিধা আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছে। তুমি যদি তোমার ফোনটি ক্লিন আপ করো, তাহলে তোমার ফোনের গতি আগের চাইতে বৃদ্ধি পাবে, স্টোরেজ খালি হবে, অ্যাপগুলো দ্রুত ও স্মুথ চলবে, ব্যাটারি লাইফ কিছুটা বেড়ে যাবে, র্যাম খালি হয়ে পারফরমেন্স ভালো হবে, অপ্রয়োজনীয় ফাইল ও ক্যাশ মুছে যাবে, ফোন হ্যাং হওয়া কমে যাবে, নিরাপত্তা বাড়বে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।